আজ শহীদ স্মরণ 21শে জুলাই। 21শে জুলাই শহীদ স্মরণে শাসক দলেরই তাল কাটল, কেননা গোসাবাতে গৃহযুদ্ধ। শাসক দলের সংসারে এই প্রবল অশান্তি। 21শে জুলাইকে ঘিরে এই অশান্তির বাতাবরণ। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, আর তা দেখে রীতিমতো শাসক দলকে তুলোধনা করেছে বিরোধী বিজেপি। এই নির্বাচনে বা আগামী 26-এর নির্বাচন বা আজকের যে শহীদ স্মরণে ধর্মতলা চলো, বিধায়করাই তার নেতৃত্ব দিচ্ছে। কে বিজেপি করেছে, কে আরএসপি করেছে, কে সিপিএম করেছে, তারা আজকে দলের মধ্যে এসে ভিড় করে বিভিন্ন রকম কথা বলছে। তারা কোনো দলের নেতৃত্ব বা নেতা নয়। শাসকের সংসারে দিকে দিকে অশান্তি। ধর্মতলায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যাওয়া নিয়েও তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। গোসাবাই গোলমাল। তৃণমূলের জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল বিধায়ক বিরোধী নেতা বলেই পরিচিত। রবিবারই তার নেতৃত্বে অনেকেই রওনা দেন ধর্মতলার উদ্দেশ্যে। এদিন আবার বিধায়ক অনুগামী নেতা পরিতোষ হালদারের নেতৃত্বে রওনা দেন তৃণমূলের একদল কর্মী সমর্থক। তারপরই অনিমেষ মণ্ডলকে কটাক্ষ করেন বিধায়ক অনুগামী নেতা পরিতোষ। কেউ যদি কেউ কাটা হয়ে যায়, নিজে যদি হামবড়া হয়ে বিধায়ককে বাদ দিয়ে নিজে মনে করছে যে গায়ে মানে না, আপনি মোড়ল নিজে যদি মনে করে যে আমি সব, সেটা তো আর কিছু বলার নেই। পাল্টা কথা শোনাতে ছাড়েনি জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডলও। কথা পরিবেশন করে দলের মধ্যে গ্রুপ বা গোষ্ঠীদ্বন্দ্বর এই ধরনের কথাবার্তা প্রকাশ করার পরে নিজেদেরকে অন্য জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। সুব্রত মণ্ডল বিধায়ক, অন্যদিকে অনিমেষ মণ্ডল জেলা পরিষদের সদস্য। 23 সালের পঞ্চায়েত ভোটেও ব্যাপক তৃণমূল ওখানে মারপিট হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আজকে তৃণমূলের শহীদ দিবস, আমরা যাকে রিমবাদ দিবস বলি, সেই দিবসেও দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সামনের বছরই বিধানসভা ভোট, তার আগে শেষ 21শে জুলাই। সেই অনুষ্ঠানে যাওয়া নিয়েও দ্বন্দ্ব এড়াতে পারল না শাসক। ভোটের আগে বালির বাঁধের মতো সব শৃঙ্খলা ভেঙে পড়বে না তো? রিপাবলিক বাংলা। 21শে জুলাই মানেই যেন একটা অঘোষিত বন্ধ। প্রত্যেক বছরও এবছরের যে ছবিটা কোনো বদলায়নি। এবারেও বাসের সংখ্যা একেবারে হাতে গোনা, অন্যান্য গাড়ি ঘোড়ারও দেখা নেই। তার মাঝে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই পুণ্যার্থীদের প্রচুর ভিড়। হাতে যেহেতু সময়টাও কম, সঙ্গে বাস, ট্রেন, ট্রাম যখন ভিড় বাড়ছে, বাসের সংখ্যা কম হচ্ছে, তখন বেশ খানিকটা নাকাল হতে হচ্ছে পুণ্যার্থীদের। আমি বাসের জন্য এমনি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন ফের 1 ঘন্টা বাস থেকে নামার পর এখনো ফের বাসের জন্য হয়তো দাঁড়াতে হতে পারে। আমার 21শে জুলাইয়ের জন্য হয়তো হতে পারে। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। এমনিতেই রাস্তায় ভিড়ে ভিড়, তার উপর শ্রাবণের প্রথম সোমবার। শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরও পুণ্যার্থীদের ঢল। এদিকে এদিনই তৃণমূলের 21শে জুলাই, ফলে রাস্তা থেকে এবারও বাস উধাও। নিটফল, নাকাল পুণ্যার্থীরা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ইতিমধ্যেই উধাও হয়েছে বাস। এবং আমি যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটিও কিন্তু একটি বাস স্ট্যান্ড, এবং কার্যত কিন্তু পুরোপুরি শুনশান এই যে বাস স্ট্যান্ড। জল আনতে গেছিলাম, তারপরে বাসের জন্য দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে। মানে এমন অবস্থা, একটা বাস পাচ্ছি না। এসে থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছি। এই জুলাইয়ের জন্য তো বাস তো নেই, তার উপর মানে আদার্স কোনো গাড়ি মানে এও নেই। 21শে জুলাই মিটিং আছে, বাস সব তুলে নিয়েছে। কি অসুবিধা বলুন তো, এরকম করে সমস্তটা যদি তুলে নেয়, আমাদের মানে যারা রেগুলার যাতায়াত করছে বা বিভিন্ন বিপদ আপদ তো মানুষের আছে। এদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা রাখবেন না। এরা সাধারণ মানুষের জন্য নয়। পুরো রাস্তাঘাট আজকে সমস্ত বাস তুলে নিয়ে যে কি সভা তৈরি হচ্ছে আমরা তো খুঁজে পাই না। শহীদ সভা না, এটা মদের সভা হচ্ছে। এ রাজ্যে জেলায় জেলায় হিন্দুদের চোখে জল। ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন হিন্দুরা। বারে বারে ব্যর্থ হয়েছে প্রশাসন। এবার শাসকের কর্মসূচির গেরোয় শিবের মাথায় জল ঢালতে গিয়েও ভোগান্তি শিব ভক্তদের। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।